এখন আপনার আল্লাহ কি আপনাকে ভালোবাসেন না? আরে আল্লাহ, আপনি জানেনই না যে কি পরিমাণ বাসেন। যখন আপনি আপনাকে ধ্বংস করেন আল্লাহ কষ্ট পান। এই কষ্ট থেকেই উনি আপনাকে জাহান্নামে ফেলতে আল্লাহর কেমন কষ্ট হবে শোনেন। একটা মা তার আপন সন্তানকে আগুনে ফেলতে যত কষ্ট হবে তার চেয়ে 99 গুণ বেশি আল্লাহর কষ্ট হবে আপনাকে জাহান্নামে দিতে। আমি কোরআনে একটা আয়াত পড়লাম যে আল্লাহ জাহান্নামবাসীদের দিকে ফিরেও তাকাবেন না। তা আমার কাছে কেন জানি মনে হলো যে ফিরে তাকাবো না, জানে আমি যদি আমার সন্তানকে আগুনে ফেলি তো আমি কি তাকায় দেখতে পারবো এটা? আপনারা কে কীভাবে আয়াতের ব্যাখ্যা করবেন, অনেক মুফাসসিরিনগণ অনেকভাবে ব্যাখ্যা করবেন, বাট আমার কাছে এটাই মনে হয়েছে। এটা আমার ধারণা, ভুল হইতে পারে। তবে আপনার সন্তান, আপনি যাকে এত ভালোবাসেন, আমার কথা বুঝতে পারছেন? ফিরেও তাকাবেন না। কেন ফিরে তাকাবেন না? যদি আপনি আল্লাহকে রহমানুর রহিম এভাবে চিন্তা করেন, এবং ওই যে হাদিসটা যে 100 ভাগ ভালোবাসার মাত্র 1 ভাগ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, তার সৃষ্টিকে তিনি ভালোবাসেন 100 ভালোবাসেন বলেই পবিত্র কোরআনে আল্লাহ বারবার বলেছেন, দেখো আমি যদি না জানাইতাম তোমরা কি জানতে পারতে? আমি যদি তোমাদেরকে নামাজ না শিখাইতাম, আমি যদি দোয়া তো আল্লাহ শিখাই দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া কি আপনি শিখছেন কিভাবে? কোরআনে আল্লাহ শিখাই দিছে আপনাকে দোয়া। এবং আপনি যখন কঠিন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি সবাই করবে, সবাই যাবে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বুঝতে আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে, তারপর এরকম নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে আপনারা জানেন পুরো ঘটনাটা। কিন্তু সবাই কবি ইয়া নাফসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে পরে একমাত্র ইয়া উম্মতি বলবেন শুধুমাত্র তিনি। এবং আল্লাহ একটা বিশেষ দোয়া, এটা আমরা এখনো জানি না দোয়াটা কি, শিখাবেন তাকে। এই দোয়াগুলো হলো মন্ত্র, আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া শেখাবেন। আলহামদুলিল্লাহ সূরা একটা মন্ত্র, এটা দিয়ে বহু রোগী ভালো হয়, এটা একটা মন্ত্র। তো এই দোয়াগুলো, অনেক দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন, এগুলো মাসনুন দোয়া বলে, সকাল সন্ধ্যার দোয়া আছে, এইগুলো পড়বেন। আমাদের এই যে শেখ আহমদুল্লাহ সাহেবেরও একটা সুন্দর বই আছে এই আসুন্না ফাউন্ডেশনের, ওইটা পড়বেন। তারপর মিজানুর রহমান আজারি ভাইয়ের যে কোরআনের সার মানে নির্যাস, এক নজরে কোরআন, এখানে একটা সূরা পড়তে অনেক সময় লাগে, আপনি একটু ধারণা নিলেন একটা সূরা সম্পর্কে, মাঝে মাঝে অল্প সময় লাগে 5-10 মিনিট। উনি এগুলো রিল আকারে বানাইছেন আর কি, অনেকটা রিলের মতো। কারণ মানুষ এখন এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও দেখে না, তো 10 সেকেন্ড 15 সেকেন্ডের দেখে। মানুষ হয়ে গেছে এখন শর্ট, সব তাড়াহুড়া চায়, হুড়াহুড়ি। যাই হোক, তবে আমি কেন এই লম্বা আলোচনা করি, কারণ এই আলোচনা যে শুনতে পারবে না তার সুস্থ হওয়ার কোনো অধিকার নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।